महीने की तरह इस महीने भी आसनसोल नगर निगम में बोर्ड मीटिंग हुई। यहां पर मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी, डिप्टी मेयर वसीमुल हक, सभी एमएमआईसी, बोरो चेयरमैन तथा विभिन्न वार्डों के पार्षद उपस्थित थे। यहां पर आसनसोल नगर निगम को अतिक्रमण मुक्त बनने पर फैसला हुआ और पार्षदों को जिम्मेदारी दी गई कि वह अपने वार्ड में इस चीज पर कड़ी नजर रखे कि कोई व्यक्ति सरकारी जमीन पर अतिक्रमण तो नहीं कर रहा है। इसके साथ ही पानी की आपूर्ति को सुचारू रखने और अन्य नागरिक सुविधाओं को बेहतर करने को लेकर भी बातचीत हुई। इस संदर्भ में मेयर विधान उपाध्याय ने कहा कि लोगों के घरों से कचरा उठाने के लिए जो अतिरिक्त सफाई कर्मचारियों की नियुक्ति की जाएगी वह 1 जुलाई से शुरू होगी। आज की बैठक में पाइपलाइन पर पंप लगाकर पानी ऊपर चढ़ाने को रोकने के लिए कड़ी कार्रवाई करने पर फैसला लिया गया। आज उन्हीं चापे पड़े বলছেন যে বেআইনি দখলদারদেরকে উচ্ছেদ করবে। তো আজ পুরো আসানসোল জুড়ে যেভাবে টিএমসি পার্টি অফিস বেআইনি দখলদারি করে রয়েছে তাদেরকে আগে আপনারা উচ্ছেদ করুন, তারপর তো গরিব মানুষকে উচ্ছেদ করবেন। গরিব মানুষের ভাতের ব্যবস্থা করবেন না আর গরিব মানুষকে উচ্ছেদ করে দেবেন, এটা কি করে হয়? আর ঘরের কথা বলছেন, সে তো পুরনো বোর্ডে 1000টা ঘর করে রাখা হয়েছে। রোজ মানুষ কর্পোরেশনে যাচ্ছে, কাগজ নিয়ে ফিরে আসছে, তাদেরকে ঘর বন্টন করছেন না আর আপনারা নতুন ঘর করে দেবেন। এই মাসে যেভাবে ভোট মিটিং হয় সেভাবে ভোট মিটিংটা হয়েছে, ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, কোথায় কোথায় কি অসুবিধা আছে কাউন্সিলরদের কাছে শোনা হলো। প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন মিটিং এ, আমরা গেছিলাম এবং উনি যেভাবে মানুষের পরিষেবা করছেন বা পরিষেবা দিচ্ছেন সেই পরিষেবাটা যাতে আরো ভালোভাবে আমরা সুন্দরভাবে করতে পারি মানুষের কাছে, এবং সরকারি জায়গা যাতে অধিগ্রহণ না হয়, যেখানে যেখানে আছে সেগুলোকে যে কেউ যেখানে সেখানে এসে বসে দিচ্ছে, সেগুলোকে এই বোর্ডে আমরা বলেছি সমস্ত কাউন্সিলরদেরকে দেখার জন্য বলেছি এবং তাড়াতাড়ির মধ্যে সেগুলো ভাঙার ব্যবস্থা করার জন্য। বিশেষ কিছু কাজের জন্য কি দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের? না না, সেরকম কাউন্সিলর থেকে দায়িত্ব ওটাই যে নিজের এলাকাতে নিজে দেখুন কেউ যাতে জমি জায়গা দখল না করে সরকার। আর পানি জলের যে সমস্যা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন জায়গায় নয় বাবা, ফুলটিতে এটা বানানো গল্প। কারণটা হচ্ছে যে ওখানে প্রচন্ড পরিমাণে ইললিগাল চলছিল, সেটাকে আমরা অ্যাকশন নিয়েছিলাম, অ্যারেস্টও হয়েছিল এবং তারপর সেটাতে যা হোক ইললিগাল করতে পারছে না বা হ্যান্ড করতে পারছে না বা কিছু জায়গায় হয়তো ইললিগালের জন্য জল যাচ্ছে না, সে কারণে মানুষকে একটু মানে বিভ্রান্ত করা হয়েছিল। সেটা আমাদের ইঞ্জিনিয়াররা গেছিল, কথাবার্তা বলেছে এবং নর্মাল যেভাবে প্রতিদিন যেভাবে জল দেওয়া হয় ঠিক সেভাবে জল দেওয়া হয়। বাড়ি বাড়ি আবর্জনার জন্য যে একটা চার্জ ঠিক করবেন সেটা নিয়ে কিছু আলোচনা? বাড়ি বাড়ি আবর্জনা হ্যাঁ, ওটা তো আমরা 1000 শ্রমিক নেব, সেটা আমরা অলরেডি প্রপোজালটা পাঠিয়েছি। আমরা হয়তো 1 তারিখের মধ্যে ওটা চালু করছি। চার্জটা নেবেন যেটা বাড়ি বাড়ি, সে 40 টাকা। ওটা তো ওইটাকে বলে 1 তারিখের পর, ওটা তো পরে হবে চালু। আচ্ছা, আমরা লেবারটা নিই, মালটা উঠাই তবে না, মালটা না উঠিয়ে আমি মানুষের কাছে নেবো কি করে পয়সা? মানুষকে তো নিতে হবে, কারণ একটা শ্রমিককে একটা মানুষকে পরিষেবা দিতে হবে, তার বিনিময়ে ওই শ্রমিকটা যেটুকু পয়সা পায় 10 টাকা 20 টাকা 30 টাকা যেটুকু পায় সেটুকু মানুষকে দিতে হবে।